নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কিন্তু হাত হয়ে গেছে, কারণ এই রাজ্যে এসে মথুরাপুরে আজকে যখন পরিবর্তন যাত্রার উদ্বোধন করলেন অমিত শাহজি, কার্যত সেখানে কিন্তু দাঁড়িয়ে তিনি বাংলার যুব সমাজকে যে বার্তা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন এবং সর্বশেষ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেটা কিন্তু কার্যত তৃণমূলের কাল ঘাম ছুটিয়ে দেবে। কারণ অমিত শাহজি যে কথাগুলো বলেছেন না, সেটা আজকে বাংলার বুকে প্রত্যেকটা মানুষ শুনতে চেয়েছিল যে অমিত শাহজি কি বলছেন। আজকে অমিত শাহজি যখন যুব সমাজের উদ্দেশ্যে বললেন, কি বললেন শুনুন। भाइयों बहनों, युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करें। और कई सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। শুনলেন, যুব সমাজের উদ্দেশ্যে তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে ডিসেম্বর 2026-এ শুধু বিজেপি সরকারকে আপনারা এনে দিন, আর ডিসেম্বর 2026 অবধি অপেক্ষা করুন। এই রাজ্যে যে সমস্ত শূন্য পদ রয়েছে, শূন্য পদে নিয়োগ হবে এবং যে সমস্ত পদকে লুপ্ত করে দেওয়া আছে, মানে এমন করে দেওয়া আছে এখানে সিস্টেম, এই পশ্চিমবঙ্গের বুকে আপনারা জানেন সবকিছুই প্রায় কন্ট্রাকচুয়াল। মানে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সিভিক ডাক্তার পর্যন্ত পেয়ে যাবেন এই রাজ্যে, সেই হাল করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। আর সেটা নিয়ে তিনি কার্যত বললেন, এবং আমরা জানি কিভাবে এখানে চাকরি দুর্নীতি হয়েছে, তাই তিনি কিন্তু বললেন যে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং এটাও জানেন যে 5 বছরের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। শুধু বিজেপিকে আনুন আর 2026-এর ডিসেম্বর অবধি অপেক্ষা করুন, তার মধ্যেই বদলে যাবে সবকিছু। শূন্য পদে নিয়োগ হবে, যে সমস্ত শূন্য পদগুলোকে মানে কি বলবো, যে সমস্ত পদগুলোকে কার্যত এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিলুপ্ত করে দিয়েছে, দিয়ে নিজের ইচ্ছে মতো বেশ কিছু পদও সৃষ্টি করে নিয়েছে। যেমন আপনারা জানেন যে একের পর এক রিটায়ার্ড হয়ে যাওয়া সমস্ত আইএএস অফিসারকে কিভাবে রেখে দিয়েছেন তিনি। মানে তার মনে হলো মুখ্য সচিবের জায়গা থেকে সরে গিয়ে অন্য কোনো জায়গা করে দিল, তার মনে হলো একটা পদ তৈরি করে দিল, এগুলো তিনি করেন। কিন্তু যে পদগুলো ছিল সেই পদগুলোকে কার্যত তিনি বিলুপ্ত করে দিয়েছেন। এরকম বহু পদ আছে, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন বহু জায়গায় বহু চাকরি এখন হয়নি, অর্থাৎ স্থায়ী কোনো চাকরি নেই, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। তো এই জায়গাগুলো শেষ হবে, স্থায়ী চাকরি হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিলেন যে পদগুলো বিলুপ্ত সেগুলোতে রিক্রুটমেন্ট হবে। বাংলা তো এটাই চায়, বিনিয়োগ হোক, বাংলায় রিক্রুটমেন্ট হোক, বাংলায় মেধাযুক্ত ছাত্রছাত্রীরা যারা আছেন তারা টাকার বিনিময় নয়, মেধার বিনিময়ে চাকরি পাক, এবং এটাই সবাই আমরা চাই। আপনি চান না? এরপরে তিনি যেটা বললেন সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, যেটা সংখ্যাটা হচ্ছে বিরাট, সেই রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি কিন্তু পরিষ্কার করে বার্তা দিলেন, কি সেটা শুনুন। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग मिलगा बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। শুনলেন, তিনি বললেন বিজেপি সরকার ক্ষমতায় এলে 45 দিন, হ্যাঁ 45 ডেজ, 45 দিনের মধ্যে কিন্তু সপ্তম পে কমিশনটা করে দেবেন। এবং তিনি বোঝালেন যে আজকে বর্তমানে এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা, আপনারা অনেকে জানেন না যে লড়াইটা চলছে, তার কারণ কি? একদিকে কেন্দ্রীয় সরকারি যে ভাতা বা ডিএ দেয় সেটা 60%, আর আমাদের রাজ্যের রাজ্য সরকার এমনভাবে ভাতা বাড়িয়ে বাড়িয়ে বলছে দিয়েছি দিয়ে আজ পর্যন্ত যেটা হয়ে আছে সেটা হচ্ছে 22%।
প্রায় 40%-এর মতো ফারাক রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ডিএর মধ্যে। তাই এই জায়গাটা গ্যাপটা তিনি শেষ করতে চাইছেন এবং বলছেন কেন্দ্র সরকার যখন কেন্দ্র সরকারি কর্মচারীদের যখন 8 কমিশনে যাচ্ছে, 8 পে কমিশনে যাচ্ছে, তখন এই রাজ্য সরকার 6 পে কমিশনের মধ্যে রেখে দিয়েছে, যেটাকে 7th নিয়ে যাওয়ার কথা বলছেন কিন্তু পরিষ্কার করে অমিত শাহজি। এবং আমরা জানি যে যে প্রতিশ্রুতি আজ পর্যন্ত বিজেপি দিয়ে এসছে সেই প্রতিশ্রুতি তারা রেখেছে। সে রাম মন্দির হোক বা কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হোক বা ওয়াকআপ নিয়ে যে সমস্ত কথা বলেছিল বিজেপি, যা বলে ক্ষমতা এসছে সেগুলো প্রত্যেকটা মেনেছে এবং যে যে রাজ্যে যে যে কথাগুলো দিয়েছিল প্রত্যেকটা কথা তারা রেখেছে। তাই বাংলার মুখে যখন তারা কথা দেয়, অমিত শাহজি যখন এসে কথা দেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এসে কথা দেন মথুরাপুরের সভায় দাঁড়িয়ে যে 45 দিনের মধ্যে রাজ্য সরকার কর্মচারীদের যে পে কমিশন 7th পে কমিশনের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ পরিষ্কার করে তার দিশা দেখিয়ে দিয়েছেন। এবং তিনি এই দিশা দেখাতে পারছেন তার কারণ হচ্ছে তিনি জানেন করা যায়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা মেলা করে সমস্ত কিছুকে এদিক ওদিক করে দিয়েছেন এবং দান ছত্র করে দিয়েছেন, ক্লাবকে দেবো, একে দেবো, তাকে দেবো, কিন্তু আসল জায়গা যারা কাজটা করছে রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে দিয়ে প্রাপ্য দিয়ে দেবো না। আদালতের নির্দেশে যে টাকাগুলো বাকি আছে সেটাও দেবেন কিনা, কবে দেবেন তাও জানি না আমরা। সেখানে দাঁড়িয়ে অমিত শাহজি যখন কথা দেন না, তখন কিন্তু বাংলার বুকে সমস্ত মানুষ অবাক হয়ে শোনে এবং তারপর তিনি যে কথাগুলো বলেন যে অনুপ্রবেশ নিয়ে, সেটাও একবার শুনুন। ये परिवर्तन यात्राएं बंगाल में परिवर्तन करने के लिए निकाली जा रही। कल ममता दीदी कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है, वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। मुझे बताओ भाइयों बहनों, बंगाल से घुसपैठिया निकालने चाहिए या नहीं निकालने चाहिए? परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए या नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? भाइयों बहनों, हमारी सुरक्षाओं को, सीमाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? माताओं बहनों को, महिलाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? कानून का शासन आना चाहिए या नहीं आना चाहिए? तो ये परिवर्तन का मतलब है इस सारी चीजों को बदलकर ये भ्रष्ट तृणमूल कांग्रेस की सरकार हटाकर कमल फूल की भारतीय जनता पार्टी की सरकार बनाना। শুনলেন, আশা করি পরিষ্কার করে বুঝে গেছেন যে অমিত শাহজি কি বলতে চেয়েছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি কি ভাবছেন? এই পুরোটা শোনার পরে কি ভাবছেন? এই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যেগুলো বলে গেলেন অমিত শাহজি, শুধুমাত্র ক্ষমতায় নিয়ে আসার অপেক্ষা, তারপর এই কাজগুলো হবে। আর অনুপ্রবেশ নিয়ে বলতে গেলে বলতে হয় যে আমাদের জায়গায়, আমাদের এলাকায়, আমাদের মধ্যে কেন ঢুকে থাকবে বাংলাদেশ থেকে আসা সেই সমস্ত মুসলমানরা যারা এই দেশটাকে টুকরো করে দিয়েছিল ধর্মের জন্য, বলেছিল হিন্দুর সঙ্গে থাকতে পারবো না, তারা কেন আবার আমাদের এখানে আসবে? আমাদের এখানে যে সমস্ত মুসলমান আছেন তারা আমাদের সঙ্গে থাকছেন, কারণ তারা সেদিনও চেয়েছিলেন আমরা ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে থাকবো, তাই তারা আছেন। কিন্তু যারা একদিন আমাদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছিল, যারা বলেছিল নাপাক আমরা পাকিস্তানে দাবি করছি, তারা কেন আমাদের দেশে আসবে? তাই তাদেরকে খেদানোর ব্যাপার করতে হবে, অনুপ্রবেশকারী দিয়ে তাড়াতে হবে এবং আমাদের দেশকে সন্ত্রাস মুক্ত করতে গেলে কাঁটা তারের বেড়া খুব দরকার, যেটা এই সরকার থাকলে হবে না। তাই বাংলার বুকে সমস্ত মানুষকে বুঝতে হবে, জানতে হবে। খাগড়াগড় কাণ্ড আমাদের সচেতন করেছিল, কিন্তু আমরা সচেতন হইনি। তাই আমরা দেখলাম মুর্শিদাবাদেতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু, এবং বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা থেকে শুরু করে সব। আর এই সবই হচ্ছে বাংলাদেশের প্যাটার্ন, যেটা ওখানকার আনসারুল্লাহ বা ওখানকার জামাত যারা আছে তারা করে। তাই সাবধান। এবং অমিত শাহ যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু মেনে চলতে হবে আমাদের সবাইকে। কি বলেন আপনি? এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? বাংলার বুকে অমিত শাহ যে কথাগুলো বলেছে সেই কথা শোনার পরে আপনার কি মনে হচ্ছে?
পরিবর্তন যাত্রা যেভাবে এগোচ্ছে সেই পরিবর্তন যাত্রায় এই রাজ্যে পরিবর্তন হবেই হবে, তাই না? কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।